হ্যালো গাইস, ওয়েলকাম টু চায়না রাকেশ হ্যাপি লাইফস্টাইল। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। লাস্ট সানডেতে আমরা বেরিয়ে যাই ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে দুজনে। আমরা সকাল সকাল নৈহাটি যে ট্রেন সেখান থেকে চলে যাই ব্যান্ডেল নামি। ব্যান্ডেল নামার পর সেখান থেকে আপনাদের অটো ধরতে হবে, যে কোনো শিয়ালদাগামী ট্রেনে। শিয়ালদা থেকে উঠে সকালবেলায় আপনি ব্যান্ডেল পৌঁছাবেন। ব্যান্ডেল স্টেশন থেকে আপনার দেখবেন, স্টেশন থেকে নামার পরেই বাঁদিকে অটো দাঁড়িয়ে থাকে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরার পর সোজা বেরিয়ে আসতে হবে ব্যান্ডেলের উদ্দেশ্যে। ভাড়া মাত্র 20 টাকা। তো ব্যান্ডেল চার্চটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলোর মধ্যে একটি। তো এই ব্যান্ডেল চার্চের কিছু ঐতিহাসিক কাহিনী বা ঐতিহাসিক কিছু ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলোর একটি। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতা প্রতি উৎসর্গিত। ব্যান্ডেল চার্চের আশপাশ প্রতিটি সুন্দর মনোরম দৃশ্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশুর অনেক মূর্তি রয়েছে। সানডে চার্চের টাইমিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ব্যান্ডেল গির্জায় রবিবার সকাল 6:30 হিন্দিতে, সকাল 9টায় বাংলায়, সকাল 11টায় ইংরাজিতে এবং বিকেল 5টায় হিন্দিতে একাধিক প্রার্থনার আয়োজন করা হয়। এবং মাসের শেষ রবিবার দুপুর 2টোয় একটি বিশেষ সাঁওতালি প্রার্থনার আয়োজন করা হয়। সোমবার থেকে শনিবার পর্যন্ত দুপুর 12টায় বাংলায় একটি পবিত্র প্রার্থনা অনুষ্ঠিত হয়। রবিবার তারপরে সোম থেকে শনিবার প্রার্থনার সময়সূচি মোটামুটি 12টা থেকে শুরু হয়। তো সেই হিসেবে যদি আপনারা পৌঁছাতে পারেন, প্রার্থনা এখানে করতে পারেন। আর আপনাদের সবার জন্য বলে রাখি, এটা কিন্তু ক্যাথলিক চার্চ। তো ব্যান্ডেল চার্চে সেদিনকে আমরা গিয়ে প্রার্থনা করি। প্রার্থনা করার পর সেখানে আমরা অনেকটা সময় কাটাই। খুব ভালো আমাদের লাগে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশুর মূর্তি রয়েছে। মা মেরির এখানে বেশি করে পুজো করা হয়। মা মেরি এখানে আপনারা অনেক মূর্তি দেখতে পারবেন। প্রভু যিশুর অনেক বাণী এখানে দেওয়ালে খোদাই করা রয়েছে। প্রভু যিশুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় দেখুন, প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় তখন বিভিন্ন রকমের কিছু ফটোর মাধ্যমে এখানে দেওয়ালে লেখা রয়েছে। তো সেই জিনিসগুলো আমরা দেখি। দেখুন, এখানে আমাদের প্রার্থনা সভা, এখানে আমরা প্রার্থনা অ্যাটেন্ড করি। তারপরে যেটা বলি, একদম সেখানে প্রাঙ্গণে একটা খুবই পবিত্র একটা জায়গা, সেখানে ক্যান্ডেল জ্বালানো হয়, জ্বালিয়ে প্রার্থনা করা হয়। একটা ছোট উইশিং ওয়েল আছে, সেখানে আপনারা কয়েনের মাধ্যমে আপনাদের যাবতীয় উইশ করতে পারেন। আর এইটা আমাদের তো অনেকবারই সেখানে উইশ পূরণ হয়েছে, আপনাদেরও আশা করি উইশগুলো পূরণ হবে। এখানে মেরি মাতার এখানে মূর্তি আছে, এখানে মেরি মাতার নামে ক্যান্ডেল উৎসর্গ করা হয়, ক্যান্ডেল জ্বালানো হয়। আর এই হচ্ছে টোটাল ব্যান্ডেল চার্চের যে আপনারা কমপ্লেক্স, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক প্রকার মূর্তি আছে, বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি এখানে স্থাপন রয়েছে। ব্যান্ডেল চার্চের মধ্যে কিছু ঐতিহাসিক ঘটনা আছে। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে, বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের কাপ্তান মাস্তুলটি গির্জায় দান করেন। সেটি এখনও সংরক্ষিত করা রয়েছে। গির্জায় 3টি পূজাবিধি, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান এবং মেরি মাতার একটি সিংহাসন রয়েছে। আর এটা কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রীরা স্থানীয় লোকদের ধর্মান্তরিত করতে শুরু করেন। 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যা ছিল প্রায় 5000। এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরাও ছিলেন, তেমনি ছিলেন মিশ্র জাতির কয়েকজন লোক।
এখানে আমরা মাস্তুলের ইতিহাস দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের ব্লগ, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি